এই সজীব, সালাম পিয়নের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আয়, চল। তাড়াতাড়ি চল, 8 রাকাত তো শেষ, বাকি 12 রাকাত পড়তে পড়তে আমাদের মিশন কমপ্লিট করতে হবে। এই সজীব, বাকি নামাজ না পড়েই চলে যাবি? ইবাদতের মাস তো এইটা। ইবাদত রাখ তোর ইবাদত, সারাদিন রোজা রয়েছি, এখন শান্তি করে ডাব খাবো। 7টা চাচা তো 20 রাকাতের নিচে মসজিদ থেকে বেরই হবে না। এই সুযোগ, এই রাত্রিরেই ওর গাছের ডাব সব সাবার করে দিতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চলেন, না হলে আবার অন্য কেউ দেখে ফেলবে। চল। ঠিক আছে, চল তাড়াতাড়ি। এই আস্তে আস্তে, কোনো শব্দ করিস না। এই সজীব, এই গাছে তো একদম কচি কচি ডাব, ওটেক, তাড়াতাড়ি ওঠ। এই আমি গাছে উঠছি, তোরা এখন দাঁড়াইস। ঠেলা দে ঠেলা দে। এই আশপাশে দেখ, কেউ আসছে নাকি? না ভাই, কেউ আসছে না, আপনি রিল্যাক্সে কাজ করেন। আজকে 20 রাকাত নামাজই পড়তে চাইলাম, কিন্তু ঘুমের জ্বালায় তো চোখই মিলতে পারছি না। যাই হোক, আজকে 12 রাকাত তো নামাজ পড়েছি। আরে কিডা, আমার গাছের নিচে হালকা হালকা আলো দেখা যাচ্ছে। ঘুমের জ্বালায় তো কিছু দেখতেও পাচ্ছি না, এত দূর তো বোঝাও যাচ্ছে না, কাছে যেয়ে দেখে দিন। এ সজীব, আস্তে আস্তে ফেলিস, শব্দ যেন না হয়। এই ডাব ফেলছি, ডাব ধর, ডাব ধর, ডাব ধর। দে দে, সাবধানে ধরিস, সাবধানে সাবধানে, পড়ে না যেন। ধর ধর, সার তুই সার, তোরা থাক, আমি গেলাম। এই, তুই ডাব খাবি না? এই কি রে, তুই আমার ডাব চুরি করলি কেন? হ্যাঁ, ওরে আল্লাহ, ধরা পড়লাম, তাড়াতাড়ি পলাই। এই এদিকে আয়, দৌড় মারলি কেন? আয়, সারাদিন রোজা থেকে গলাটা ভিজিয়ে যা। এখন কি করি? না হয়তো অনাসু মাগাদা মিনসারি রমাদান। এই আমার এই গাছের কচি কচি ডাব, আরে আরে বাঁচাও। কি রে, আর এক শয়তান গাছে উঠে বসে রয়েছ। চাচা আমি কিছু করিনি চাচা। নেমে আয়, নেমে আয়, তোদের মজা আমি দেখাচ্ছি। আয়, নাম চাচা, নাম, আয়। হট, তোকে আর আজকে শিক্ষা না দিয়ে চল। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কে? আমি সাত্তার। আরে সাত্তার, এত রাত্রে? হ্যাঁ, কি মনে করে, কোনো সমস্যা? চেয়ারম্যান সাহেব, গত পরশু দিন আপনার ডাব গাছেতে ডাব চুরি হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, পরশু রাত্রে ডাব চুরি হয়েছে। হ্যাঁ, তাদের খুঁজে পাইছি। মানে কই তারা? এই যে আমার সাথে দেখছেন, এ হলো সজীব আর এ হলো আরাফাত। আজকে আমার গাছের ডাব চুরি করতে যে হাতে নাতে ধরা পড়েছে। কিরে সজীব, শেষ পর্যন্ত তুই চুরি করিস? আরে তোর বাপ কত ভালো মানুষ ছিল, হারামজাদা, রোজার মাসে নামাজ কালাম না পড়ে চুরি করে বেড়াস। সাত্তার, এক কাজ করো, এদের দুটোরে তোমার গোয়াল ঘরে নিয়ে যা বেঁধে রাখো। কালকে গ্রামের লোকজন ডেকে এদের বিচার করা হবে, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, যাও। আরে না আপনি যাও। উপস্থিত গ্রামবাসী, আমরা যখন তারাবি নামাজ পড়ায় ব্যস্ত থাকি, তখন এই হারামজাদারা বিভিন্ন লোকের গাছের ডাব ফলমূল চুরি করে বেড়ায়। আমার গাছের ডাব পর্যন্ত এরা চুরি করেছে। আজকে সাত্তারের গাছের ডাব চুরি করেছে, সাত্তার ধরে ফেলেছে, নিয়ে আসছে বিচারের জন্য। সাত্তার, তুমি বলো ওদের কি বিচার হওয়া উচিত, তুমি বলো। আমি আর কি বলবো চেয়ারম্যান সাহেব, ওরা যেহেতু চুরি করেছে
ওরা চোর, ইসলামের বিধান অনুযায়ী হাত কেটে নেওয়ার শাস্তি আছে। এই জন্য আমি চাই ওদের হাত কেটে দেওয়া হবে। হ্যাঁ, চাচা চাচা এই কাজ করবেন না চাচা। চাচা আমরা আর কোনোদিন চুরি করবো না চাচা। চাচা আমাকে হাত কাটবেন না চাচা। চাচা আমরা আর কোনোদিন ডাব চুরি করবো না চাচা। হুজুর সত্যি কি আমাদের হাত কেটে দেবে হুজুর? আপনি কিছু করেন হুজুর। আচ্ছা আমি দেখছি। চাচা, যেহেতু ছেলে পেলে মানুষ ডাব চুরি করেই ফেলেছে, সেহেতু এত বড় শাস্তি দেওয়ার দরকার নেই, ওদের মাফ করে দেন। ওদেরকে আমার ভালো করে চিনা আছে। ওরা আজকে ডাব চুরি করেছে, কাল মুরগি চুরি করবে, ছাগল চুরি করবে, তারপর দিন গরু চুরি করবে, তারপর দিন ডাকাতি করবে। এতে কার নাম খারাপ হবে? চেয়ারম্যান সাহেব, আপনার নাম খারাপ হবে। ঠিক। মনে হচ্ছে ওদের দেখো, তোমরা মনে করেছিলে সাত্তার চাচা 20 রাকাত নামাজ পড়ে বাড়ি চলে গিয়েছে, এই সুযোগে তোমরা এই ডাব চুরি করবা। কিন্তু তোমরা কি একটা আবার ভাবলে না যে আমরা না দেখি, উপরে আল্লাহ আছে, আল্লাহ তো দেখতে পায়। রমজান মাসে শয়তান বন্দী থাকে ঠিকই, কিন্তু আমাদের মনের ভিতরেও একটা শয়তান আছে, সেটা বন্দী থাকে না। তোমরা নামাজ পড়তে এসে নিয়ে অন্যের সম্পদ নষ্ট করলে, হক নষ্ট করলে, এখন এই নামাজ কি তোমার অন্তরের ভিতরে আলো জ্বালাতে পারবে? হুজুর আমাকে মাফ করে দেন হুজুর। আমরা ভেবেছিলাম নামাজ তো পড়ছি, একটু আধটু মজা করলে কিছু হবে না, কিন্তু এখন দেখছি ইবাদত আর চুরি একসাথে হয় না। এই আমি সবার সামনে মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দেন। আমি আর কোনোদিন ডাব চুরি করবো না। চাচা এইবার মতো মাফ করে দেন চাচা, আর কোনোদিন চুরি করবো না। ওদের আমি মাফ করতে পারি একটা শর্তে। তোরা এখান থেকে মসজিদ পর্যন্ত নাকে খাত দিতে হবে। দে, এই নাকে খাত দে। দে। এই তোমরা থামো, এই ওঠো ওঠো ওঠো। চাচা, চেয়ারম্যান সাহেব, এখন যদি এইভাবে নাকে খড় দেন, হাত কেটে দেন, যদি প্রশাসনের লোক জানতে পারে, তাহলে তো চেয়ারম্যান সাহেবেরই নাম খারাপ হবে। ওর সে আপনি ওদের মাফ করে দেন, যেহেতু ডাব পেড়ে ফেল দিয়েছে, এইগুলো ওকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, যা তোদের দান করে দিলাম। চল চল এখান থেকে উঠে পড়। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। যাও, যার যার কাজে চলে যাও। প্রিয় ভাইয়েরা, ডাব চুরি, আম চুরি, লেবু চুরি এটা মুসলমানদের কালচার না। আমরা আমাদের নবীর উম্মাত কখনো এই কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন?